অঙ্কুর, দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা সহ বিভিন্ন জায়গায় যে বন্যা হয়েছে, বন্যায় যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। তবে আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, এখানে কৃষকরা নেমেছেন মাঠে, তারা চাষাবাদ আবার নতুন করে শুরু করেছেন। তবে সরকারিভাবে যে প্রণোদনা দেওয়ার কথা রয়েছে, এখনো পর্যন্ত তাদের হাতে কোনো প্রণোদনা দেওয়া হয়নি, এমনকি বীজ পর্যন্ত তাদেরকে বিনা পয়সা দেওয়া হয়নি। তারা বিভিন্ন দোকান থেকে খুঁজে এনে আবার নতুন করে তারা এখানে বপন করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি আমন ধানের যে বীজতলাগুলো একেবারে চলে গেছে, আমন ধানের বীজতলা এই ভেসে গেছে পানিতে, আবার নতুন করে বীজতলা তৈরি করছেন অনেকে, আবার কেউ কেউ আগে ভাগে বীজতলাগুলো তৈরি করেছেন। তবে কিছুদিনের মধ্যে আমন ধান রোপণ তারা শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে অনেক কৃষি জমি এখনো পর্যন্ত পড়ে আছে, আর্থিক সংকটে ভুগছে এখানে কৃষকরা। তারা বলছেন অল্প করে হলেও কিছুটা করার জন্য তারা চাচ্ছে, যেহেতু খালি রাখা যাবে না, এখানে খরচও আছে একদিকে, এখানে কৃষিকাজে শ্রমিকের মূল্য অনেক বেশি। তো একই সাথে যে বীজ থেকে শুরু করে সার থেকে শুরু করে যে এখানে যা প্রয়োজনীয় এগুলির দামও কিন্তু অনেক বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো তার কারণে সরকারিভাবে যে একটা প্রণোদনা দেওয়ার কথা রয়েছে, সেই প্রণোদনাটা যদি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দেওয়া যেত তাহলে কিন্তু তাদের জন্য সহজ হতে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু তাদের হাতে দেওয়া হয়নি। তো এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের হাতে বীজ থেকে শুরু করে বিভিন্ন প্রণোদনা দেওয়ার ঘোষণা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।